মুচি ভাই, দেখো দেখি এই চপ্পলটা চট করে একটু সেলাই করে দাও তো। ওরে বাবা রে, আবার সেই চপ্পলটাই নিয়ে এসেছেন। এর আর কোথায় সেলাই করব বলুন দেখি? পুরোটাই তো জোড়া। এটা এবারে বাতিল করুন চান্দু বাবু। আরে জানি জানি, আরে তাতেও এই চপ্পল জোড়া এখনো দিব্যি পরে যাবে। হায় ভগবান, কি কিপটে মানুষ রে ভাই। তাপ্পি মারতে মারতে তো চপ্পলের ওজন বেড়ে বেড়ে ডাম্বেল হয়ে গেছে। তোমার অত কথায় কাজ কি হয়? সারাতে পারলে সারিয়ে দাও, নইলে জুতো ফেরত দাও। আচ্ছা আচ্ছা। আরে চান্দু, চললে কোথায়? আরে অত জোরে জোরে হেঁটো না। মন্দিরে কেন, কি হয়েছে? না, তোমার ওই চপ্পল জোড়ার যা অবস্থা, আবার না ছিঁড়ে যায়। এবারে তো ওটাকে ওই মিউজিয়ামে পাঠাতে হবে। এটা তো তোমার সেই বিয়ের চপ্পল। তা তুমি কি করে জানলে ভজাদা? শুধু আমি কেন, এত বছর ধরে দেখতে দেখতে পাড়া সকলেই তোমার চপ্পল চিনে গিয়েছে। তবে চপ্পলটা এমন কিছু খারাপ হয়নি। না না, খারাপ কেন হবে? খারাপ কেন হবে? শুধু চামড়ার ওপর চামড়া লাগিয়ে লাগিয়ে ইঞ্চি 6 উঁচু হয়ে গেছে। পড়লে পড়লে তোমাকে বেশ লম্বা দেখায়। আর শোনো, তোমার মস্করা শোনার সময় এখন নেই। মন্দিরে যাবো একবার পুজো দিতে। বেশ বেশ, তবে ভগবানের কাছে একজোড়া চপ্পল চেয়ে নিও। কি আমার চপ্পল গেল কোথায়? বুঝেছি, ভগবান আমার প্রার্থনা শুনেছেন, আমার জন্য নতুন জুতো পাঠিয়েছেন। আমার কত খরচ বেঁচে গেল। কি, আমি যে আমার নতুন জুতো জোড়া এখানে খুলে রেখে গেলাম, সেটা গেল কোথায়? তাই তো, কিন্তু মন্দিরের থেকে কে জুতো চুরি করবে? নিশ্চয়ই কেউ পুরনো জুতো পরে এসে নতুন জুতো পরে চলে গেছে। আরে বাবা, তাহলে সেই পুরনো জুতোটাও তো এখানে থাকবে নাকি? ওই ওই কোণের দিকে দেখো তো, দেখো তো, একটা তালি মারা ছেঁড়া জুতো দেখা যাচ্ছে মনে হচ্ছে। এই রে, এ তো চান্দু মামার চপ্পল। সর্বনাশ! কে? সেই কিপটে চান্দু? ধরে আনো, ধরে আনো তাকে। আমি পুলিশে যাব, পুলিশে যাব। এই সেরেছে মামা গো। এ তো দারুণ অন্যায় কাজ চান্দু, চুরিও করেছো, আবার ধরাও পড়েছো। হ্যাঁ, তোমার তো জেল খাটা নিশ্চিত। কি জ্বালা! আমি তো 1000 বার বলছি যে আমি চুরি করিনি, ভগবানের দান মনে করে জুতো জোড়া পরে গিয়েছিলাম, আর সে জুতো তো আমি ফিরিয়েও দিয়েছি। আহা, জুতো না হয় ফেরত দিয়েছো, কিন্তু হয়রানির খেসারত কে দেবে শুনি? সোজা কথা হলো, হয় জরিমানা দাও, নয়তো জেলে যাও। মামা গো, টাকা দিয়ে কেটে পড়ো, জেলে নিয়ে গেলে পুলিশে নাকি খুব পেটায়। হ্যাঁ, ও রে বাবা রে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, জরিমানাই দিচ্ছি। হায় হায় হায়, আমার অতগুলো টাকা চলে গেল গো। আর দুঃখ করো না গো মামা, পুলিশের মারের চেয়ে পকেট মার হওয়া অনেক ভালো। এই তুই চুপ কর, ডিপো ছেলে কোথাকার। পকেট মারি হলে তো লোকে পরে জানতে পারে, তো নিজে হাতে পকেট থেকে টাকা বের করে দেওয়া। আমার কতগুলো টাকা।
এই যে তুমি আবার ভর দুপুরে মরা কান্না জুড়লে? বেশ হয়েছে, বেশ। আরো তাপ্পি মেরে মেরে জুতো পরো, চামড়া জুড়ে জুড়ে চপ্পলের এমন চেহারা করেছো যে সারা পাড়ার মানুষ চিনে রেখেছে। বিয়েতে পাওয়া চপ্পলটাই তো এখনো তাপ্পি মেরে মেরে চালাচ্ছ। সব সব আমার এই চপ্পলের জন্য। এবার থেকে খালি পায়ে হাঁটবো, সেই ভি আচ্ছা। এই হতচ্ছাড়া চপ্পল আজ আমি দূর করেই ছাড়বো। ইয়া! মেরে ফেলে গা! বাবারে বাবারে বাবারে! ও মামা, মামা আবার কেস খেলে মনে হচ্ছে। ওই তো চোখ খুলেছে। ও খুড়ি, কি হয়েছিল গো? হ্যাঁ, এমন চিৎকার করে অজ্ঞান হয়ে গেলে কেন? হ্যাঁ, আর বলিস কেন বাছা, রোদের মধ্যে একটু জিরবো বলে গাছের তলায় সবে মাত্র বসেছি। ও মা গো, থেকে পাথরের মতো কি একটা উড়ে এসে আমার মাথায় পড়লো। ব্যাস, ওরে মা রে মা। কিন্তু মাথায় পড়লোটা কি? ও দাদা, ওই দেখো চান্দুর চপ্পল। নিশ্চয়ই ওইটাই এসে পড়েছে খুড়ির মাথায়। তাই তো। ডাকো ডাকো বেটা চান্দুকে। খড়ি যদি মরে তো চান্দুর এবার ফাঁসি হবে। আরে না মরলে চিকিৎসার সব খরচা এখন চান্দুকেই দিতে হবে। কি বলো সবাই? ঠিক ঠিক, চলো সবাই দারোগার কাছে চলো। এবারে আর তোমাকে বাঁচানো গেল না চান্দু। না, একেবারে খুনের মামলা। বিশ্বাস করুন দারোগা বাবু, আমি জানতাম না যে বুড়ি গাছের তলায় আছে। রাগের চোটে চপ্পল জোড়া ছুঁড়ে দিয়েছিলাম। তোমার এই একমণি চপ্পল তুমি ছুঁড়ে ফেলো কোন আক্কেলে শুনি। আরে ওই তো চোখ খুলেছে। এই যাত্রা বোধহয় বেঁচে গেল। এই যে চান্দু, তুমিও এ যাত্রা ফাঁসি থেকে জোর বাঁচা বেঁচে গেলে। যাও 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 যাও, ওই বুড়িকে কিছু ক্ষতিপূরণের টাকা দিয়ে বাড়ি যাও। অগত্যা। কি চান্দু ভায়া, এমন মন খারাপ করে বসে আছো কেন? কি আর বলবো ভজাদা, একজোড়া চপ্পলের জন্য কি হেনস্থাটাই না হতে হলো। প্রথমে চোর, তারপর খুনি বলেও পুলিশে ধরলো। সবই শুনেছি ভায়া, আর সেই জন্যই তো আমরা মানে তোমার প্রতিবেশীরা চাঁদা তুলে তোমার জন্য একজোড়া নতুন চপ্পল কিনে এনেছি, যাতে তোমার এমন বিপদ আর না হয়। মানে চান্দু আমার নতুন চপ্পল? হ্যাঁ, আর দেখো চান্দু, অপচয় ভালো না, কিন্তু জরুরি খরচ করতে দ্বিধা করো না যেন। ঠিক ঠিক বলেছ, আজ আমার চোখ খুলে গেছে ভজাদা। তুমি এই চপ্পল জোড়ার দামটাও আমার থেকে নিয়ে যাও। এই যে